হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এয়ারপোর্ট থেকে শুরু করে কিভাবে প্লেনে উঠতে হয়, কিভাবে যেতে হয় এবং কি কি দেয় সকল দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমি এয়ারলাইন্সের ভিতরে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ, ওইটার বাইরের চিত্র, বিমানবন্দরের ভিতরের চিত্র। আমি অলরেডি ঢুকে গেছি। আমি সম্পূর্ণ সব কিছু দেখাবো আপনাদের। আপনারা সব কিছু দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ প্লেনের ভিতরে, অনেকেই যাচ্ছে বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবিন ক্রু, ওনারা খাবার পরিবেশন করার জন্য ব্যস্ত। এটা সিট, এটা আপনার ইকোনমি ক্লাস, রেগুলার শ্রেণী যেটা। এটা হলো এয়ারপোর্টের ভিতরে আমরা অবস্থান করছি। এয়ারপোর্টের ভিতরে চিত্রটা দেখানোর চেষ্টা করছি। দেখেন আমরা বোর্ডিং পাস নিয়ে যে টিকিট কীভাবে ছিঁড়ে নিচ্ছে। এদিকে আমরা বোর্ডিং পাসের আগে একটা লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। এইখানে আপনার চেকিং করে ভিতরে ঢুকিয়ে নেয়। একটা কথা আপনারা সবাই নজর রাখবেন যে এই সবসময় চেকিং করে আপনার ওখানে জুতো, আপনার ব্যাগ ট্যাগ সব দিয়ে দিতে হয়। সো টোটালি দেখে চেক করে, জুতো মুটো সব চেক করে স্ক্যান করে তারপর ভিতরে ঢোকায়। হ্যাঁ, এখানে সবাই চেকিংয়ের পরে ওয়েট করতেছে। বিমান বাংলাদেশ এখানে সময় নিচ্ছে, সবাই ওয়েটিং রুমে আছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পেজটি ফলো করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। এয়ারপোর্টের অবশ্য ভিডিও করেছি অনেক কষ্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ওয়েটিং করছে। একটু পরে সবাইকে বিমানে তুলবে সময় হলে। তো আসলে এগুলো একটা সময়ের সাপেক্ষে সব কিছু হয়, সময় মেনটেন করে চলতে হয়। যে কোনো জিনিস নিজের গতিতে চলবে না। যখন আপনি একটা জায়গায় থেকে অন্য জায়গায় যাবেন, সম্পূর্ণ অন্য দিনে চলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় করতে হয়। দেখতে পাচ্ছেন কেবিন ক্রু, আমরা ভিতরে কেবিন ক্রু দেখিয়ে দিচ্ছে সিট কোথায়, কার কোথায়, এগুলো দেখিয়ে দিচ্ছে। আপনারা চাইলে কেবিন ক্রুদের পরামর্শ নিতে পারেন অথবা হেল্প নিতে পারেন। এখানে যাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকে। এই যে আপনার ওই স্ক্রিনে, যে টিভি স্ক্রিনে, এখানে যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা চলছে। এখানে কিছু কথা বলা হয়েছিল যাত্রীদের বিষয়ে, যাত্রী প্লেনে ওঠার পরে কী কী কাজ করা উচিত, অথবা বিভিন্ন ঝুঁকিপূর্ণ সময়ে কি কি হবে অথবা কি কি করতে হবে, সকল অ্যানাউন্সমেন্ট ওনারা বলে দেয়। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটা শুনবেন, তাহলে আপনারা আল্লাহ যেন তা না করে, যদি কখনও কোনো বিপদ চলে আসে তখন আপনারা এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। সো আপনারা অবশ্যই এটা সুন্দরভাবে শুনে নেবেন, তাহলে অবশ্যই মনে হবে যে আপনারা সুরক্ষিত আছেন। টোটালি সব কিছু বলে দিবে। হ্যাঁ, তো আরেকটা বিষয় আপনি বলে রাখি, যে এই যে আপনার ভিডিও চলছে, এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন ভালোভাবে, কি হয় না হয় সকল কিছু দেখবেন। এই যে কেবিন ক্রু, মহিলা কেবিন ক্রু অসাধারণ, অনেক সুন্দর, সুইট গার্ল। তো ওনাদের আমাদের অনেক রেসপেক্ট করে। যাত্রীদের অনেক রেসপেক্ট করে। উনি অ্যানাউন্সমেন্ট করছে, দেখেন সকল কিছু বলে দিবে। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যে আপনারা যে দেশে যান না কেন, সব কিছু প্রথমে মনোযোগ সহকারে শুনবেন। এবং এয়ারপোর্টে যারা নতুন আসবেন, তারা প্রথমেই একটু আতঙ্কিত না হয়ে বুঝে শুনে দেখবেন। অনেক লোক আছে, অনেক সিকিউরিটি আছে, ওনাদের কাছ থেকে শুনে নেবেন। ইমিগ্রেশন, আপনার টিকিট, বোর্ডিং পাস, এগুলো সব কিছু সুন্দরভাবেই হবে। হ্যাঁ, ইমিগ্রেশনের সময় পুলিশ কিছু জিজ্ঞেস করবে, আপনার নাম, পরিচয়পত্র, এগুলো হয়তো বা বললেই সহজভাবে সব কিছু ওকে হয়ে যাবে। হ্যাঁ, তো এটা ইজি। আপনারা একটু নিজের প্রতি সবসময় কেয়ার রাখবেন এবং নিজের প্রতি সবসময় মনে রাখবেন যে আমি যেখানে থাকি না কেন একটু সুন্দরভাবে চলার চেষ্টা করব। কারণ
মনে রাখবেন নিজের দেশ, অন্যর দেশ এবং সুন্দর একটি জায়গায় যেতে হলে কিন্তু সুন্দর মন মানসিকতা থাকতে হবে। আমি এত কষ্ট করে ভিডিও করেছি, আমি অবশ্যই আপনাদের কাছে সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা চাচ্ছি। দয়া করে যদি এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আশা করছি আমার এই কষ্ট আপনাদের মাধ্যমে লাঘব হবে এবং আমি চেষ্টা করব বিভিন্ন ভিডিও দেওয়ার জন্য। আমি অলরেডি অন্য কান্ট্রিতে চলে এসেছি। আমি চেষ্টা করব অন্য কান্ট্রিতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাজকর্মের আপডেট অথবা বিভিন্ন ধরনের কাজের কী অগ্রগতি অথবা কী কাজ করলে ভালো হবে, কি করলে আপনার ইউরোপে আসতে পারবেন, টোটালি সকল কিছুর আপডেট আমি আপনাদের দিব। এই কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন ভাইয়ারা, এবং কোনো বোনেরা দেখলে অবশ্যই অনুপ্রাণিত করবেন। আমার অনেক ইন্ডিয়ার বন্ধু রয়েছে, অনেক ইন্ডিয়ান ভাই বোন রয়েছে, বাংলাদেশি রয়েছে এবং অন্যান্য দেশের রয়েছে। তো অবশ্যই আমি চাইবো আমার এই ভিডিওটা দেখে যেন কারো উপকারে আসে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পেজটা ফলো করলে আপনারা বিভিন্ন ধরনের আপডেট জানতে পারবেন, যেইটা আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনারা অবশ্যই আমার থেকে কিছু পাবেন। তো দয়া করে আমার ভিডিওটি দেখবেন বন্ধুরা। হ্যাঁ, এটাও সবচেয়ে বড় কথা। আরেকটা বিষয়, এই যে এগুলো নির্দেশনা দিচ্ছে, এই নির্দেশনাগুলো আপনারা মেনে চলবেন। কখনোই নির্দেশনার বাইরে কোনো কিছু করবেন না, কারণ নির্দেশনা মোতাবেক কাজ করাই উচিত। আপনারা দেখতে পাচ্ছেন যেটা করা উচিত কোনটা করা উচিত না, সকল কিছু আপনাকে নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন। ওনারা অনেক সুন্দরভাবে পরিবেশন করে, অনেক সুন্দরভাবে সব কিছু করেছে। আমার মতে ওনাদের রেটিং পয়েন্ট 5-এর ভিতরে 4.9। জানালার শাটার খুলে রাখুন। নিরাপত্তা বিষয়ক আরো তথ্যের জন্য আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলী ভালো করে পড়ে নিন। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনের অ্যানাউন্সমেন্ট। এখন দেখতে পাচ্ছেন আকাশের আবর্তন, মেঘের উপর দিয়ে আমি যাচ্ছি। মেঘের উপরে রয়েছে সম্পূর্ণ বিমানটি, একভাবে চলছে, সোজা চলছে একদম মেঘের উপর দিয়ে। মেঘের ভিতরে রয়েছে আমরা, আমাদের নিচে মেঘ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন। হ্যাঁ, তো আসলে এই বিমানে চললে এই আকাশ দেখার যে একটা ফিল, এটা হয়তো বা না দেখলে বোঝার কোনো উপায় নেই। এটা অনেক সুন্দর একটা ফিল। এটা যে যখন চড়বেন তখনই আপনি অনেক ফিল পাবেন। অনেকেই কথায় বলেছে যে চাঁদ আকাশ ছোঁয়া যায়, তো আমি আকাশ ছোঁয়ার মতোই, প্লেনে উঠলে আকাশ ছোঁয়া হয়। আমি আকাশের ভিতর দিয়ে যাচ্ছি, মেঘের উপর দিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে পারছেন যে বিমানে চড়ে সেই আকাশ ছুঁয়ে নেই। যাই হোক, আল্লাহ তাআলা অনেকের ভাগ্যে অনেক কিছু রেখে দিয়েছে, সেটা কর্মের উপর ডিপেন্ড করে, তার কার্যকলাপের উপর ডিপেন্ড করে তার ভাগ্যটা নির্ধারণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন লাঞ্চ করার জন্য এই খাদ্যগুলো দিয়েছে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে, আমি দেখাবো, এদিকে বার্গার দিয়েছে, ওইদিকে আপনার অনেক কিছু দিয়েছে। টোটালি আমি খাচ্ছি, আমাদের খাবার দিয়েছে, খাবারে পাচ্ছেন। এই যে দেখেন মুরগির মাংস, সবজি দিয়েছে অনেক সুন্দর, সবজি মুরগির মাংস, বিশেষ করে সবজিটা অনেক সুন্দর ছিল। ক্ষীর দিয়েছিল, সালাদ, পানি, শসা, তারপরে আপনার সস ছিল, হাত মশার ছিল, পাউরুটি রয়েছে, ক্ষীর রয়েছে,
ভেজা টিস্যু ছিল। এটা বার্গারেরই দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারগুলো অনেক উন্নত মানের ছিল। কোক দিয়েছিল, তারপর কফি দিয়েছিল, টোটালি অনেক ভালো ছিল। আমি অনেক ভালো ফিল করেছি। বন্ধুরা, আসলে বিমানের ভিতরে যে যদি এই বাথরুমটা বিমানের কেমন থাকে যদি নাই দেখায় তাই কি হয়? দেখতে পাচ্ছেন বিমানের বাথরুমটা কেমন থাকে, ওয়াশরুমটা বা টয়লেট কেমন থাকে দেখতে পাচ্ছেন। টয়লেট এরকম, এখানে হ্যান্ডেল রয়েছে ধরে রাখার জন্য। এইখানে পানির ফিল্টারের মতো দেখা যায় যে এই যে দেখতে পাচ্ছেন এখানে হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটারের বাটনস আছে। দেখালাম এই জিনিসটা। এখন আমরা সবাই এক্সিট নিচ্ছি। বিমান এসে তার গন্তব্যে পৌঁছিয়েছে। আমরা এখন বের হচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বের হব। এখানে উড়াতাড়া করা যাবে না, মাথায় রাখবেন। উড়াতাড়া করলে কারো আঘাত লাগলে সমস্যা হতে পারে। তো আমরা আস্তে ধীরে ধীরে নামছি। দেখতে পাচ্ছেন এটা আরাকি এয়ারপোর্ট, অন্য একটি দেশের এয়ারপোর্ট। আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন দেশের এয়ারপোর্ট। এটা আমি আপনাদের বললাম না, সিক্রেট থাকলে এটা কোন দেশের এয়ারপোর্ট আপনারা বলবেন। এই যে এয়ারপোর্টের ভিতরে এটা দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্ট করে জানাবেন এয়ারপোর্টের কোন দেশের এয়ারপোর্ট। এখানে একটু আপনার লাগেজ ওরা সিস্টেম করে পাঠিয়ে দেবে। এই যে এখানে লাগেজ আসছে, লাগেজটা যার দেখে দেখে চিনে চিনে নিয়ে নিচ্ছে। আমার লাগেজটা অবশ্য কেউ নামিয়ে রেখেছিল, আমি পরে নিয়ে নিয়েছি অনেকক্ষণ অপেক্ষার পর। অনেকে লাগেজ নিয়ে নিয়েছে। আমি আরেকটা বলতে ভুলে গেছি ভিডিওটা আগে দিতে। এই যে এটা আপনার প্রথম চিত্র, এটা প্রথম চিত্র। এখানে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে বসে রয়েছি। এটা চেকিং এখনো হয় না। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এয়ারপোর্টের ভিতরে রয়েছি। হঠাৎ দেখি যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেট পেস বোলার শরীফুল ইসলাম উনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাবেন। হঠাৎ করে দেখা উনি ওনার ভিডিওতে আটকে গেছে। আমি পরবর্তী দেখতে পেলেন, পরবর্তীতে দেখে উনি শরীফুল ইসলাম, আমি অবশ্য খেয়াল করিনি, পরে দেখে উনি। যাই হোক, অ্যাটলিস্ট দেখা হয়ে গেছে যে শরীফুল ইসলাম শ্রীলঙ্কায় যাচ্ছে। আর আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা আমার ফলোয়ার নাই এখনও ফলো দিবেন। সাবস্ক্রাইব করার দরকার থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের উপরে আমি ছেড়ে দিয়েছি সব। এখানে আপনারা দেখেন বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এখানে কফি শপ আছে, সব কিছু আছে। আপনারা এই আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে কিন্তু মানি এক্সচেঞ্জ করা যায়, ভিতরেও করা যায়, বাইরেও করা যায়। হ্যাঁ, তো ইমিগ্রেশনের আগেও করা যায়, ইমিগ্রেশন পরেও ভিতরেও আপনার এই মানি এক্সচেঞ্জ করা যায়। এক্সচেঞ্জ রেট একটু কয়েক পয়সা কম বেশি থাকে, ওইটা বিষয় না। বাইরে একটা রেট থাকে, ভিতরে একটা রেট থাকে। সো আপনারা বুঝে শুনে দেখে নেবেন, সমস্যা নাই এক্সচেঞ্জ রেটটা। আর অবশ্যই 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 ওই দেখেন শরীফুল ইসলাম চলে গেল, শরীফুল ইসলাম। তো অবশ্যই আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন। ব্যাগ যেখানে রেখেছেন, ব্যাগপত্রটি লাগেজ ওনারা সিস্টেমে ওজন করে নিয়ে নেবে, নিয়ে ওরা ওদের কাছে নিয়ে নেবে। আর বিশেষ করে আপনার কাছে যে হ্যান্ড ব্যাগটা থাকবে ওইটা অনেক সাবধান। পাসপোর্ট ভিসা সাবধান, হারাবেন না। বৈধ পথে পাঠালে টাকা সচল থাকে দেশের চাকা। আসলে বৈধ পথে আপনাদের টাকা পাঠানো উচিত যারা প্রবাসী রয়েছেন, তাহলে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। এখানে আমি বলে রাখি যে এয়ারপোর্টের ভিতরে কিন্তু জিনিসের দাম অনেক বেশি, তাই আপনারা আগে থেকেই যা কেনার প্রয়োজন বাইরে থেকে কিনে রাখবেন। এয়ারপোর্টে এসে কখনো অন্য কিছু কিনবেন না, তাহলে হয়তো বা টাকা বেশি যেতে পারে। এটা আমার বলা দরকার, আমি এই জন্য বলে দিলাম। কারণ এয়ারপোর্টে অনেক জিনিসপত্রের দাম অন্য অন্য জায়গার তুলনায় অনেক বেশি। তাই অবশ্যই আপনারা
দেখে শুনে আগে যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি বারবার বলছি, আমি চেষ্টা করব আমি এখন যে দেশে রয়েছে সেই দেশের সকল তথ্য দেওয়ার জন্য, এবং মানুষ প্রবাসে আসার আগে কি কি কাজ করতে হবে, কি কি ফাইল জমা দিতে হবে, কোথায় মানে কীভাবে করলে মানুষ প্রতারণা হবে না, এই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। আমার পাশে থাকবেন বন্ধুরা। আর বিশেষ করে এই যে দেখেন এখানে ইন্টারন্যাশনাল ডিপার্চার, এখানে আপনার কোথায় কখন কোন টাইমে যাবে ওই টাইমটা দেওয়া আছে, আপনার টাইমটা দেখে নিয়ে যাবেন। ধন্যবাদ।